হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আরও একটা সোমবারের সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকালে টিউশন ছিল তাই ঘুম থেকে উঠে চলে গেছি, সেরকম কোনো কাজকর্ম করা হয়নি। মা যেরকম প্রত্যেক দিন গোপুসোনাকে ভোগ দেয় সকালে, আজকেও মা গোপুসোনাকে ভোগ দিয়ে ফেলেছে। তো এই যে আজকে কিন্তু একদম অল্প ফুল পেয়েছি, এই যে এই কটা ফুলই পেয়েছি, আর অল্প ফুল ঠাম্মা দেবে ওই ছোটো গোপুর ঘর থেকে। সব ফুলগুলো ছোটো গোপুর ঘরে রাখা আছে। তো এই যে বাইরের বিছানাও কিন্তু হাফ তোলা হয়েছে, হাফ তোলা হয়নি। আর আজকে সোমবার, আজ থেকে আমার বোনদের এক্সাম স্টার্ট, মানে আমার এক্সাম শেষ হলো আর আমার বোনের এক্সাম শুরু হলো। তো তার জন্য বোন কিন্তু সকাল সকাল উঠে পড়েছে। আর আজকে যেহেতু সোমবার তাই ঠাম্মা বেলপাতাও নিয়ে এসছে। তো বেলপাতা অনেক দিন ঠাকুরকে দেওয়া হয়নি, পাওয়া যাচ্ছিল না বলে আমাদের এদিকে, কিন্তু ঠাম্মা আজকে হাঁটতে গিয়ে বেলপাতা এনেছে। তো খুব ভালো লাগছে, আজকে সোমবারের পুজোটা বেলপাতা দিয়ে করতে পারবো। তো বললাম যে তোমাদের আমার বোনের পরীক্ষা শুরু হয়েছে, তার জন্য আমার বোন কিন্তু দেখো পড়তেও বসে পড়েছে। তো পড়তে পড়তে এখন যে সে কোথায় গেছে সেটা আর হদিশ নেই। তো এক্ষুনিও পড়াশোনা করছিল। আর এই যে আমার কিন্তু ঘরের বিছানা টিছানো তোলা হয়ে গেছে। আমি রীতিমতো টিউশন সেরেও এসে পড়েছি। এসে দেখছি ঘরটা ঝাড় দিয়ে মানে পরিষ্কার টরিষ্কার মা সব কিছু করে ফেলেছে। তাও বাড়ি এসে আমি আরেকবার ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। তো এই যে বাইরে দেখো একটা পাশের বাড়ি থেকে কাকিমা এসেছিলো, তো ঠাম্মা কি বলছে শুনে নাও তোমরা। শাক আর মুসুরির ডালের খিচুড়ি, এটা 6 মাস বয়স থেকে খাইয়েছি। এবার এখন আমার নাতনি বয়স অনেক লম্বা হয়ে গেছে, সবাই খাওয়াতে হয়, ভালো করে খাওয়াতে হয়, যত্ন করতে হয়, তবেই তো বড় হয়। হচ্ছে তোর চুল বড় হয়ে গেছে, তুই থ্রিতে পড়িস, এত বড় মেয়ে থ্রিতে পড়ে, যত্ন করে বড় করতে হয়। আর আমি যত্ন না করলে শ্বশুর বাড়ি গিয়ে তারা কেমন হবে তা তো জানি না। যতদিন আমার কাছে আছে ততদিন ছেলের চাইতে মেয়ের যত্ন অনেক বেশি করতে হবে। জোরে জোরে বলে, শোনা যাবে না। ফ্যান চলছে, হবে না, ফ্যান বন্ধ কর। গরম লাগছে দেখেছো, এত কিপটে, এত কিপটে। কিপটে জানি না, আলুটা ভাজতে পারবো না, কাঁচা হয়েছে, তাড়াতাড়ি করছি আমি। এক নাতনির খাওয়া হয়ে গেল, তার ভাত মেখে দিলাম, হয়ে গেল। এবার মেম সাহেব আসলেন, ঘরে ঢুকতে ঢুকতে ওনার ভাতটাও রেডি করে ফেলেছি। এবার দয়া করে খেলে আমি ধন্য হবো, আর কি বলবো। পেঁয়াজ ভেজে দাও, নাহলে খাবো না। পেঁয়াজ খাবা? ও সরি 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 সরি, না 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 না, মনে ছিল না। তাই কি আছে, খাওয়া কিছু হবে না। আলু ভাজা হয়নি বাবু, কালকে দেখলাম শাস্তি আছে, যার মন যেটা চাইছে। না না, আমি পালছি যখন আমি ভালোভাবেই পালবো। আমি তো এখন এখানে মাছ ভাজবো, তো সোয়ানারা যাবে না, এখানে তো সব খাবি। কাঁচা কাঁচা ভাজা হয়নি, এখন যদি খাবে ডালের সঙ্গে কি খাবে? কাঁচা দাঁড়া ভাজ ভাজ। কালকে মিত্রার মা আম দিচ্ছে 4টে। বন্ধুরা, তারপরে আমার মা আমি বাড়িতে না থাকায় ফাঁকতাল পেয়ে এখানে কুলফি খেয়ে নিচ্ছিল। এই ভিডিওটা দেখে যদিও বা আমার একটু রাগ রাগ হচ্ছিলো, কিন্তু তাও আমার হাসি পাচ্ছিল। কারণ আমি যখন বাইরে থাকি আমার কাছে এমনিতেও হাত খরচা থাকে না তা না, আমি সেটা দিয়ে বাইরে যখন গরম লাগে তখন আমিও খাই। তো এই যে মা এখানে কুলফি খাচ্ছিল, এটা দেখে হাসি পাচ্ছিল, কারণ আমার মা এখনও বাচ্চাদের মতো কুলফি খায়। আমার মা কিন্তু আইসক্রিম খায় না, আমার মা খেলে কুলফি আর সুসুরিটাই খায়, কিন্তু আমার কুলফি ভালো লাগে না। আর ওখানে কারেন্টের বিল এসেছিলো, তাই সেটা বাবাকে দেখাচ্ছিল দাদু। আর জানো বন্ধুরা, আজকে না আমার গোপুসোনার কিছু জিনিস আনা হয়েছে যেগুলো গড়াতে দেওয়া ছিল। এটা পয়লা বৈশাখের দিনই রাহুলদার দেওয়ার কথা ছিল, কিন্তু রাহুলদার দিতে পারেনি। রাহুলদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অসুস্থতার জন্য, তো সেটা আজকে নিয়ে আসা হয়েছে। তো তোমাদের দেখাচ্ছি যে আমার গোপুসোনার সারপ্রাইজটা কী, ওর জন্য কী গড়াতে দেওয়া হয়েছে আর কি আনা হয়েছে। তো তোমরা রেডি হয়ে যাও। এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? হ্যাঁ, সবাই হয়তো গেস করে ফেলেছে অলরেডি। এটা হচ্ছে আমার গোপুসোনার মুকুট, একটা চাঁদির মুকুট, সবগুলোই কিন্তু চাঁদির। তো কতটা সুন্দর লাগছে দেখেছো? অন্য একটা মুকুট ছিল, কিন্তু সেটা আমার গোপুসোনার পছন্দ হয়নি, যার জন্য ওকে দেওয়া মাত্রই মুকুটটা খুলে খুলে পড়ে যাচ্ছিল। কিন্তু এই মুকুটটা একবার দেওয়ার পর ওকে যে কত মিষ্টি লাগছিল, এটা পছন্দ হয়েছে বলে নিয়ে আসা হয়েছে গোপুসোনার। আর এই যে তোড়ার মতো যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোড়া নয়, এটা হচ্ছে গোপুর কোমর বিছা, অর্থাৎ কোমর বন্ধনী যাকে বলে। তো এটা তোড়ার মতো ডিজাইনেই করা হয়েছে। তো এই যে আমার গোপুসোনার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও, ওকে কিন্তু আমি পরিয়েও দিয়েছি।
তো কেমন লাগছে অবশ্যই জানিও গোপুসোনার এই সারপ্রাইজ গিফটটা। তো টিউশন থেকে এসে গোপুসোনার ঘরে ঢুকে ওকে প্রণাম করে তারপরে তো আমি খেতে বসে পড়লাম। মানে মাই আমাকে খাইয়ে দিচ্ছিল, মা তো একা হাতে খেতে দেবে না, আমি নষ্ট করবো ভাত সেটা ভেবে। তো এই যে আজকে রান্না হয়েছিল কলমি শাক, আলু ভাজা আর টক ডাল। যেহেতু আজকে সোমবার তাই নিরামিষ খাবার। সো বন্ধুরা, আমার গোপুসোনার সারপ্রাইজ গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো এটা কিন্তু পুরোটাই সারপ্রাইজ ছিল, তোমাদের কাছে আমি কিচ্ছু বলিনি। আমি ভেবেছিলাম যে তোমাদেরকে দেখিয়ে তারপর বলে দেব। তো আমার গোপুসোনার মুকুটটার কোমর বিছাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর গোপুর তো মহিমা আছেই, না হলে ওর জন্য যে মুকুটটা আমরা পছন্দ করেছিলাম সেটা ওর মুখে মানে অতটা ভালো লাগছিল না, বাট মুকুটটা বড় ছিল। কিন্তু এই মুকুটটা ছোটোর উপরে এতটা সুন্দর ডিজাইন করেছে রাহুলদা, কি বলবো, কোনো তুলনা হয় না। তো এই মুকুটটা গোপুসোনার মাথায় পরানোর পরে ওকে প্রচণ্ড মিষ্টি লাগছিল দেখতে। তো তারপরেই ভাবা হলো যে গোপুসোনার এই মুকুটটাই পছন্দ, তার জন্য এটাই নেওয়া হলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও গাইস। তো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। সবাই আমার গোপুর আশীর্বাদে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা। আর অবশ্যই আমার গোপুসোনার জন্য একটা লাইক শেয়ার তো করে দিতেই পারো, আর কমেন্টেও জানিয়ে দিও যে আমার গোপুসোনাকে নতুন জুয়েলারি পরে কেমন লাগছে।